সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে পারফেক্ট একটা গানাশ তৈরি। কিভাবে চকলেট দিয়ে আপনার গানাশ তৈরি করতে পারবেন পারফেক্টভাবে, সেই রেসিপিটা শেয়ার করব। সাথে থাকছে ক্রিমটা কিভাবে বিট করলে পারফেক্ট হবে, একদম পারফেক্টলি ক্রিমটা দিয়ে খুবই সহজভাবে আপনার ডেকোরেশন করতে পারবেন। অনেক অনেক খুঁটিনাটি টিপস সহ আজকের রেসিপি, এবং পারফেক্টভাবে আমি সুগার সিরাপ তৈরি করে দেখাবো। আজকে একটা চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো খুবই সহজভাবে। গ্লেসি চকচকে ভাবযুক্ত আমি চকলেট গানাশ তৈরি করে দেখাবো। সিম্পল একটা ছোট ডিজাইন করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে চকলেট। এখানে আমি ডার্ক চকলেট ব্যবহার করছি, আপনারা ডার্ক এবং হোয়াইট মিলিয়েও ব্যবহার করতে পারেন। তো আমি নিজের পরিমাণ মতো নিয়েছি। এখানে একদম বরফযুক্ত আমি 2 চামচ পরিমাণে নিয়েছি লিকুইড হুইপ ক্রিম, যে ক্রিমটা দিয়ে আমরা কেক ডেকোরেশন করে থাকি সেই ক্রিমটা নিয়েছি। আপনাদেরকে বরফ ঠান্ডা নিতে হবে ক্রিমটা বলে মানে নেই। এখানে যদি আপনারা লিকুইড ক্রিমটা ব্যবহার করেন, মানে বরফ না জমা ক্রিম ব্যবহার করেন, সেখানে 4 চামচ পরিমাণে নিয়ে নেবেন। তো এবার হচ্ছে আমি একটা জায়গার মধ্যে একদম ফুটন্ত গরম পানি নিয়েছি। সেই জায়গাটার মধ্যে যে চকলেটের বাটিতে আমি চকলেটটা রেখেছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নাড়তে থাকবো। দেখবেন 101 পর্যায়ে চকলেটটা খুব ভালো মতো গলে গেছে। আমি কিভাবে কাজটা করলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এই দেখুন আমার চকলেট গানাশটি পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। যদি আপনার পানিটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আবার একটু গরম করে নেবেন। তো আমি গানাশটা ফ্রিজে রাখছি না, আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, সেক্ষেত্রে একটু শক্ত হয়ে যাবে গানাশটি। তো এখানে আমি ক্রিম নিয়েছি, আপনার যে কোনো ব্র্যান্ডের ক্রিম নেন না কেন মাথায় রাখতে হবে বাটিটাকে রুম টেম্পারেচারে হতে হবে বা ফ্রিজে রাখা বাটি হতে হবে। কিন্তু বাটিতে কোনো প্রকারের পানি থাকলে চলবে না, সেক্ষেত্রে ক্রিমটা পারফেক্ট হবে না। আমি এখানে চিরাগ ব্র্যান্ডের ক্রিম নিয়েছি। ক্রিমটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। আশা করছি আমার ভিডিও দেখেছেন, আপনারা জানবেন হয়তো। আমি চিরাগ ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করি, অনেক টিউটোরিয়ালে আপনাদেরকে শিখিয়েছি ক্রিম কিভাবে তৈরি করতে হয়। তো আমি আজকে ক্রিমটা বের করা দেখালাম না। তো এখানে নিয়েছি ক্রিমটাকে আমি বরফ ঠান্ডা নিয়েছি। যদি আপনাদের ক্রিমটা গলে যায় সেক্ষেত্রে একটা বরফের বাটি নেবেন, বাটির ওপরে ক্রিমের বাটিটা বসিয়ে বিট করবেন। তো আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তো হ্যান্ড উইক্স দিয়েও ক্রিমটাকে বিট করতে পারেন। কিভাবে হ্যান্ড উইক্স দিয়ে ক্রিমটাকে বিট করবেন অলরেডি আমার চ্যালেঞ্জে টিউটোরিয়াল দেয়া আছে, আপনারা চাইলে আমার চ্যালেঞ্জটিকে ভিজিট করে দেখে আসতে পারেন। তো ইলেকট্রিকের মিডিয়াম স্পিডে বিট করব যতক্ষণ না এইরকম একটু চিপস হয়ে আসছে ক্রিমটা। যখন এইরকম একটু শক্ত হয়ে যাবে তখন যত ধারের ক্রিমগুলো ছিটে এসছে সেগুলোকে আমি মাঝ বরাবর এনে দিচ্ছি। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীরকমভাবে করছি। তো আমার প্রসেস অবশ্যই ফলো করবেন, ক্রিমটি আপনাদের পারফেক্ট হবেই হবে। তো আবারও বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি ক্রিমটাকে। তো এই দেখুন আমি বিট করতেই থাকছি যতক্ষণ না ক্রিমটা পারফেক্ট পজিশনে চলে আসছে। তো আপনারা নিজেই বুঝতে পারবেন ক্রিমটা কতটা পরিমাণে শক্ত হয়েছে, আমাদের কাজের যোগ্য হয়েছে না হয়নি ক্রিমটি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি ক্রিমটা যখন 90% হয়ে যাবে তখনই আমি এখানে 5 থেকে 7-8 ফোঁটা আমি এখানে দিয়েছি চকলেট এসেন্স। যেহেতু আজকের কেকটি আমি চকলেট ডেকোরেশন করব, চকলেট কেক, তো বলে আমি চকলেট এসেন্স ব্যবহার করছি। আপনারা চকলেট পেস্ট, চকলেট ইমালসেন্স, এখানে গানাশও ব্যবহার করতে পারেন। চকলেট যে গানাশটি আমি তৈরি করে দেখালাম সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এসেন্সটি ব্যবহার করেছি। এসেন্সটি দেওয়ার পর বিট করতে থাকছি। তো দেখুন আমি এরকমভাবে ঘুরিয়ে বিট করে নিচ্ছি। আমার ক্রিমটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। দেখবেন এরকম ফেটে ফেটে যাবে ক্রিমটি, তখনই বুঝে নিতে হবে ক্রিমটি পারফেক্টলি বিট হয়ে যাচ্ছে। তো দেখুন এই দেখুন কতটা স্মুথভাবে বিট হয়ে যাচ্ছে, আশা করছি ভিডিওটিতে দেখে বুঝতে পারছেন। তো অনবরত বিট করতে থাকবো। তো ওভার বিট কিন্তু করলে চলবে না, খুব বেশি বিট করতে হবে না। দেখবেন এইরকমভাবে একটু বিট করবেন আর দাগগুলো ক্রিয়েট হবে, এই পর্যায়ে কিন্তু বিটের কাটা বন্ধ করে দিতে হবে। ঠিক এইরকম পজিশানে বাটিটাকে উল্টো করে দেখবেন, বারবার 3-4 বার এইরকম করে ঝাঁকাবেন। ক্রিমটা যদি না পড়ে যায় তাহলেই বুঝে নিতে হবে আমাদের ক্রিমটি পারফেক্ট হয়ে গেছে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবং একটা স্প্যাচুলা দিয়ে আপনারা দেখবেন ক্রিমটা দিয়ে কেক ডেকোরেশন করা যাবে, তো বুঝে
বুঝে নিতে হবে আমাদের ক্রিমটি পারফেক্ট হয়ে গেছে, বা এরকম করে স্প্যাচুলাটাকে উল্টে নেবেন। যদি ক্রিমটা না পড়ে যায় তো বুঝে নিতে হবে ক্রিমটি পারফেক্ট হয়েছে। তো আমাদের ক্রিমটি পারফেক্টভাবে বিট হয়ে গেছে। এই ক্রিমটাকে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, তারপরে ডেকোরেশন করব। তো অন্তত 10 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে ক্রিমটা একটু হলেও শক্ত হয়ে যাবে আর একটু, তো আপনাদের ডেকোরেশন করতে অনেক বেশি সুবিধা হবে। যদি আমার কথা বুঝতে ভুল হয়েছে আপনাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি 5 টেবিল চা চামচ পরিমাণে পানি নিয়েছি। পানিটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। এখানে স্বাদ মতো চিনি গুঁড়ো দিয়েছি, আপনার আস্ত দানা চিনি দিয়ে দিতে পারেন। 1 চা চামচ যে চকলেট গানাশটি তৈরি করেছিলাম সেটি দিয়ে গুলে নিচ্ছি। তো আমাদের তৈরি হয়ে গেল চকলেট সুগার সিরাপ। তো আপনারা এই সুগার সিরাপটিকে ফ্রিজেও ভরেও রাখতে পারেন, কিন্তু গরম অবস্থায় থাকায় কিন্তু ব্যবহার করা চলবে না। তো এখানে আমি কেক নিয়েছি, চকলেট কেক। অলরেডি কিছুদিন আগে আপনাদের সাথে এই চকলেট কেকের রেসিপি ডিটেলসভাবে শেয়ার করেছি। যারা যারা দেখেননি তারা প্লিজ আমার চ্যানেলটি গিয়ে দেখে আসতে পারেন। প্রথমে একটা চকলেট কেকের লেয়ার রেখেছি, তারপরে হচ্ছে চকলেট কেকের লেয়ারের ওপরে আমি এখানে 2 টেবিল চা চামচ সুগার সিরাপ ভালো মতো দিয়ে দিয়েছি। তো যে ক্রিমটা আমি দিয়েছি এখানে পরিমাণ মতো, সেই ক্রিমটা দেখছেন একটু ফাটা ফাটা রয়েছে। এটা আজকের তৈরি করা ক্রিম না, এটা অলরেডি আজ থেকে 3 দিন তৈরি করে রাখা ক্রিম। সেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার কেকের ডেকোরেশন বা কেকের অর্ডার থাকে বলে আমি ক্রিমটা বেঁচে গেছিলো বলে আমি রেখে দিয়েছি। সমস্যা নেই, ক্রিম বিট করে যদি আপনারা পলিথিন দিয়ে মুড়িয়ে যদি ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রাখেন 8 থেকে 9 দিন, কোনো কিচ্ছু হবে না, ক্রিমটা খারাপও হবে না বা কিচ্ছু হবে না। তো আমি এখানে পরিমাণ মতো ক্রিম দিয়েছি, অল্প একটু চকলেট গানাশ দিয়েছি যে গানাশটি তৈরি করে রেখেছিলাম কেকের, আর একটা লেয়ার দিয়ে এই লেয়ারেও আমি 2 টেবিল চামচ চকলেট সিরাপ ব্যবহার করছি। তো আশা করছি কীভাবে কাজটি করলাম দেখেই বুঝতে পারছেন। আমি আজকের কেকটি 2 লেয়ারে রাখছি, আপনারা চাইলে 3 লেয়ারে রাখতে পারেন। তো আমি ক্রিমটা দিয়ে খুব ভালো মতো আমি ফিনিশিং আনছি, আশা করছি দেখে বুঝতে পারছেন। এই ক্রিমটা যদি আমি একটু বিট করে নিতাম তাহলে আমার এই সমস্যাটা হতো না। তো আমি আজকের ক্রিমটা দিয়েও কেকটাকে ডেকোরেশন করব, এই একই কেকটা ডেকোরেশন করব, সেটা আপনারা দেখতে পারবেন যে আজকের ক্রিমটা দিয়ে কতটা সুন্দর ডেকোরেশন হচ্ছে। এই যে প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে, কিভাবে ক্রিমটি তৈরি করলাম। এটা দিয়ে দেখুন কতটা সুন্দরভাবে এই কেকটাকে ফিনিশিং আনা যাচ্ছে। তো দেখুন এইরকমভাবে ফিনিশিংটা আনছি, ধারগুলোতে ক্রিম লাগছে, যে জায়গাটার মধ্যে ক্রিম লাগবে আমার মনে হচ্ছে সেই জায়গাটার মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে একটা স্ক্র্যাপারের সাহায্যে এইরকম করে আমি ফিনিশিং এনে নিচ্ছি। তো আপনার ভিজিটিং কার্ড, স্ক্র্যাপার দিয়ে আপনাদের পছন্দ মতো ফিনিশিং আনতে পারেন। যে জায়গাটার মধ্যে মনে হচ্ছে ক্রিমের দরকার সেই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি, ওপরটাকে একটু ফিনিশিং আনছি। তো এইভাবে ফিনিশিং আনছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। ফিনিশিং আনাটা বলে বোঝানোর মতোই কিছুই নেই, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। তো আপনারা 1 থেকে 2টা কেক যদি এরকমভাবে ডেকোরেশন করেন তাহলে কেক ডেকোরেশন করা, ফিনিশিং করা খুবই সহজভাবে শিখে যাবেন। তো এই তো আমার কেকটা অল্প মতো ফিনিশিং এনে নিয়েছি। তো কারেন্টটা চলে গেছিলো আমি ভিডিও বানাতে বানাতে, তো এইরকম করে ধারটাকে সাইডটাকে একটু মানে কাত করে দিয়েছি, যেভাবে দেখালাম আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এবার হচ্ছে যে চকলেট গানাশটি তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর প্যালেট নাইফটা আমি খুবই আলতোভাবে চালিয়ে এই চকলেটটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। যদি এটা ফ্রিজে রাখতাম তো এখানে যদি ফ্রিজে আমি চকলেটটা রাখতাম তো এখানে চকলেটটা আরও একটু শক্ত হতো, আমি চাইনি যে শক্ত হোক। তো আমি ফ্রিজে রাখিনি, আমি নর্মাল টেম্পারেচারে রেখেছি, এবং এই চকলেটটাতে আমি কোনো প্রকারের ইমালশেন্স বা কিছু ব্যবহার করিনি। কতটা গ্লেসি লাগছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই এইভাবে চকলেট গানাশটিকে তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি গ্লেসি চকচকে ভাব একটি চকলেট গানাশ তৈরি করতে পারবেন। তো আমি ধারগুলোতে স্ক্র্যাপারের সাহায্যে দিয়ে দিচ্ছি, তো আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম গ্লেসি চকচকে ভাব, আমার আঙুলটাও কিন্তু দেখা যাচ্ছে। তো একটা কেক বোর্ডের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি, এখানে 1 পাউন্ডের কেক বানিয়েছি, 1 পাউন্ডের কেক বেস নিয়েছি। আপনার দোকানে বলবেন আমি 1 পাউন্ডের কেক এর বেস নেবো, তো দিয়ে দেবে 1 পাউন্ড মূল্যের জন্য 1 পাউন্ডের কেকের বেস দিয়ে দেবে। তো যে নজেলটা আমি দেখালাম সেই নজেলটা দিয়ে ধারের বর্ডারগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে চকলেট হুইপ ক্রিম ঢুকিয়ে নিয়েছি ক্রিমটার মধ্যে।
তো পাইপিং ব্যাগটার মধ্যে চকলেট হুইপ ক্রিম দিয়ে আমি পুরো কেকটা বর্ডার দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে একই নজেল দিয়ে একটা ছোট একটা বড় করে এরকম করে একটি টিপ মেরে এই ফুলটা করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন কাজটি কিভাবে করছি। তো ফ্রেন্ডস, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আপনারা যদি লাইক করেন তো ভিডিও বানাতে অনেক খুশি লাগে। তো প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন ভিডিওটিতে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কিছু আমি এখানে স্প্রিঙ্কল দিয়ে দিচ্ছি, গোল্ডেন, হোয়াইট, নানান কালারের স্প্রিঙ্কল আমি ব্যবহার করছি। তো এই তো আমাদের কেকটি ডেকোরেশন করা কমপ্লিট। তো আজকের কেকটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।